অনেকেই আছেন 95% ট্রেডার আছেন যারা প্রাইস অ্যাকশনের মধ্যে ট্রেড করেন এবং আপনাদের এসএলটা হিট হয়। সো বিগিনার হিসাবে যারা প্রাইস অ্যাকশন বা ট্রেন্ড লাইন এসবের মধ্যে ট্রেড করে থাকেন তারা এসএমসি বিষয়টা আপনারা হয়তো জানেন না। সো প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স হচ্ছে যে এসএমসি, যার পূর্ণ অর্থ হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। সো স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে কি কি থাকতেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং জানবো যে এসএমসি কনসেপ্টের মধ্যে কি কি আছে। এসএমসি কনসেপ্টের মধ্যে আছে মার্কেট স্ট্রাকচার, দেন অর্ডার ব্লক, মার্কেট ইনএফিশিয়েন্সি, ইমব্যালেন্স, লিকুইডিটি আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আছে, হোয়াট ডু আই ডু মাই জোন, মানে আদার্স আছে, দ্য প্রাইস সার্কেল আছে, আদার্স ইন ডিটেলস নিয়ে আমরা সবকিছু আলোচনা করব। সো আমরা এক কোর্সের মধ্যে সবকিছু আপলোড করব না, আমরা ডে বাই ডে কয়েকটা কনসেপ্ট এক জায়গায় করে একটা ক্লাস, কয়েকটা কনসেপ্ট করে মানে একটা ক্লাস, এভাবেই ডে বাই ডে করে আমরা পুরো কোর্সটা কভার করব। সো আজকে আমরা শিখব মার্কেট স্ট্রাকচার, অর্ডার ব্লক অ্যান্ড মার্কেট ইনএফিশিয়েন্ট বা ইমব্যালেন্স। সো এই তিনটা টপিক নিয়ে আজকের ক্লাসটা থাকতেছেন। চলেন আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। আমাদের সামনে একটা চার্ট দেখতে পারতেছেন, সেখানে মার্কেটের ট্রেন্ড অবশ্যই আপনারা শুনে থাকবেন যে মার্কেট ট্রেন্ড তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ। সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট শুধু আপে যাবে এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট শুধু ডাউনে যাবে। আপনারা সব লক্ষ্য করেন মার্কেট সোজা একবারে উপরে যায় না, মার্কেট কিন্তু একটু নিচে আসে, পুল ব্যাক নেয়, আবার উপরে যায়, আবার একটু পুল ব্যাক নেয়, আবার একটু উপরে যায়। সো এখানে তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে লো, লো থেকে মার্কেট যখন আরেকটু উপরে যায় সেটা হচ্ছে হায়ার হাই। সো মার্কেট যখন একটু নিচে আসে, নিচে নিচে আসার পর পুল ব্যাক নেয়, সেটা হচ্ছে মার্কেটের হায়ার লো। এবং মার্কেট যখন তার হাইটাকে ব্রেক করে সেটা হচ্ছে হায়ার হাই, এবং মার্কেট যখন নিচে আসে সেটা হচ্ছে হায়ার লো। সো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। সো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি দেখেন সেম জিনিস, বাট মার্কেট শুধু ডাউনে আসবে। মার্কেট যখন একটা নির্দিষ্ট সময় নিচে আসে এবং উপরে যায়, উপরে যাওয়ার পর একটু পুল ব্যাক নিয়ে মার্কেট যখন নিচে আসে সেটা তখন কি হয়, হায়ার লো হয়, এবং সর্বোচ্চ যে উপরে যেটা আছে সেটা থেকে হাই, দেন হায়ার লো, মার্কেট যখন নিচে আসে লো, তারপর লোয়ার লো, দেন লো। আশা করি বুঝতে পারছেন। এবার বুঝতে পারবেন সাইডওয়েজ। সাইডওয়েজ হচ্ছে যে মার্কেট যখন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এভাবে চলবে, তখন সেটা হচ্ছে মার্কেটের ডাউন, সরি, সাইডওয়েজ, মানে একটা চ্যানেলের মধ্যে বন্দি। সো আমরা মার্কেটে গিয়ে দেখা যাক আমাদের মার্কেটের স্ট্রাকচারটা। আপনারা এখানে একটা চার্ট দেখতে পারতেছেন। এই চার্টটা যদি আমরা রিড করি বা এই চার্টের মধ্যে যদি আমরা দেখি মার্কেটের আপ ট্রেন্ড কোথায় আছে, সো আপনারা যদি দেখতে পারেন এখানে মার্কেট একটা আপ ট্রেন্ড মুভ করছে এবং এটাকে আপ ট্রেন্ড বলা হয়। দেখেন এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, এটাই মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড। এবং পরপর যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি দেখি, আপ ট্রেন্ড হওয়ার পর মার্কেট এখানে কি কি করছে, মার্কেট এখান থেকে এটা ডাউন ট্রেন্ড করছে, রাইট? মার্কেট এখানে ডাউন ট্রেন্ড করছে। সো আমরা এক দেখায় বুঝতে পারতেছি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। এবার যদি আমরা আপ এবং ডাউন ট্রেন্ডটাকে আমরা একটু ড্র করি, তো আপনারা খুব ইজিলি এখানে দেখতে পারবেন মার্কেট এখান থেকে শুরু করছে, এবার একটু উপরে গেছে, একটু নিচে আসছে, আবার উপরে গেছে, আবার একটু নিচে আসছে, আবার উপরে আসছে, আবার একটু নিচে আসে, দেন আবার যদি আমরা লক্ষ্য করি মার্কেট উপরে গেছে। সো এবার যদি আমরা দেখি এটা এটা হচ্ছে মার্কেটের হায়ার হাই, সরি এটা হচ্ছে মার্কেটের লো, এটা হচ্ছে মার্কেটের হাই, এটা হচ্ছে মার্কেটের হাই, দেন এটা আবার লো, এটা হাই, এটা লো, এটা হাই, এটা এটা লো, এবং এবার এটা হাই। সো এবার আমরা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লক্ষ্য করি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনারা খুব ইজিলি ভাবে দেখতে পারতেছেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু করছে, একটু নিচে আসছে, আবার একটু উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে। সো দেখতে পারতেছেন এখানে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা মার্কেটটা স্ট্রাকচার করি, এটা হচ্ছে মার্কেটের লো, লোয়ার হাই, লোয়ার হাই, সো লোয়ার লো, এভাবে দেখতে পারতেছেন মার্কেটে এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এবার যদি আমরা একটা সাইডওয়েজ মার্কেট খুঁজি, সো খুব ইজিলি আমরা সাইডওয়েজ মার্কেটটা বুঝতে পারবো। এই যে এখানে আপনি যদি দেখেন মার্কেট এখানে একটা সাইডওয়েজ চ্যানেল তৈরি করছে। চ্যানেল মানে কি? সো ইজিলি আপনি যদি দেখেন মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এখানে বোঝা যাচ্ছে না, এটা একটা মার্কেট চ্যানেলের মধ্যে বন্দি হয়ে গেছে। এটা যেমন ধরতে পারেন আপ, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। সো এই জায়গাটার মধ্যে মার্কেট বন্দি হয়ে গেছে। কিভাবে বন্দি হয়েছে আপনারা যদি ড্র করেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। সো মার্কেট এখান থেকে আসছে, এখানে আসছে, এখানে গেছে, আবার এখানে আসছে, এখানে গেছে, মানে এখানে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কোনোই নাই, মার্কেট সাইডওয়েজ আছে। সো এটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট। সো আমরা নেক্সটে যদি দেখি, চলেন এবার নেক্সটে যাওয়া যাক। আপনারা যদি এই চার্টটার দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারতেছেন একটা মার্কেটটা হাইয়ে গেছে, আবার উপরে গেছে, আবার হাইয়ে গেছে। সো মার্কেট যখন তার
প্রিভিয়াস হাইকে ব্রেক করে সেটাকে বলে বস। বস অর্থ হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। বি অর্থ বিওএস, বিতে ব্রেক, ওতে অফ, এতে স্ট্রাকচার। মার্কেট যখন তার নির্দিষ্ট হাইকে ব্রেক করে এবং নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করে তখন সেটাকে মার্কেটকে বস বলে, ব্রেক অফ স্ট্রাকচার। তা এবং যদি মার্কেট তার নিচের লোটাকে ব্রেক করে, নিচের লোটাকে ব্রেক করে, তখন আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে কজ। কজ অর্থ হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তেমনি যদি আপনি বুলিশ কজে দেখেন, মার্কেট নিচে আসে আবার একটু উপরে যায়, আবার একটু নিচে আসে আবার একটু উপরে যায়, তখন মার্কেট যখন নিচের লোটাকে নির্দিষ্টভাবে ব্রেক করে এবং নতুন লোয়ার লো তৈরি করে তখন সেটাকে বস বলে। এবং নিচে যে দেখতে পারতেছেন এইখানে মার্কেট আবার একটু উপরে গেছে, আবার নিচে আসছে এবং আবার উপরে গেছে। সো এই যে দেখতে পারতেছেন মার্কেটের প্রিভিয়াস যে হায়ার লোটা আছে সেটা যখন মার্কেট ব্রেক করে সেটাকে বলে কস। সো এই বিস্তারিত এই যে দেখতে পারতেছেন শর্টকাট ভাবে আমি বুঝাই দিচ্ছি এসএমসি কনসেপ্টের মধ্যে। এটা নিয়ে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যদি যান, ইউটিউব চ্যানেলে সার্চ করবেন এস এ ফরেক্স ট্রেডার, এস এ ট্রেডার লিখে সার্চ করবেন, বা আপনারা যে ইউটিউব চ্যানেল দেখতেছেন সেই ইউটিউব চ্যানেলে আপনারা বিস্তারিত ভিডিও দেখতে পারবেন। এখানে যেমন দেখতে পারতেছেন ট্রেন্ড আইডেন্টিফাই, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে আদার্স আমাদের সকল ধরনের এইখানে দেখেন অর্ডার ব্লক, মানে সব ধরনের আমাদের ভিডিও এখানে আপনারা বিস্তারিতভাবে পেয়ে যাবেন। জাস্ট আমরা এসএমসি কনসেপ্টের মধ্যে খুব ইজিলি ভাবে বুঝাই দিচ্ছি। সো আমরা যদি এবার মার্কেটের মধ্যে ফলো করি, এখানে আমাদের ড্র করাই আছে, আমরা একই মার্কেটে দেখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চলেন আসেন আমরা দেখা যাক। সো এটা হচ্ছে মার্কেটের লো এবং মার্কেটের হাই। এই যে দেখতে পারতেছেন হাইটা, হাইটা যখন মার্কেট ব্রেক করলো এখানে, এই যে এখানে ব্রেক করলো, তখন মার্কেটের এখানে একটা নির্দিষ্ট হায়ার হাই তৈরি হয়ে গেছে। এখানে একটা নির্দিষ্ট হায়ার হাই তৈরি হয়ে গেছে। এখানে যখন নির্দিষ্ট একটা হায়ার হাই তৈরি হলো, এটা হয়ে গেল তার লো, এখানে হয়ে গেল তার লো। এবং এটার হাই যখন মার্কেট নির্দিষ্টভাবে তৈরি করলো, এটা হাইটাকে যখন মার্কেট নির্দিষ্টভাবে তৈরি করলো, তখন এখানে তার একটা নতুন হাই তৈরি হলো। সো তেমনই ভাবে আপনি দেখতে পারতেছেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম টু সেম। সো মার্কেট এখন যখন আসলো, এই যে দেখতে পারতেছেন এই লোটা, এই লোটা যখন মার্কেট ব্রেক করতেছে, এইভাবে দেখেন মার্কেট যখন ব্রেক করলো, মার্কেটে এটা একটা নতুন হায়ার হাই তৈরি করলো, এটা অর্থ হচ্ছে বস। এবং মার্কেট আবার নিচে আসলো, নিচে আসার পর এই যে নতুন ভাবে এটা যখন ব্রেক করলো, তখন এটা কি হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে এটা বস। সো এবার আমরা খুঁজবো কচ। কচ অর্থ কি চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার আপনারা কিভাবে বুঝবেন, এখানে দেখেন মার্কেট আসছে, এই যে লো, এই লোটাই কিন্তু ব্রেক করে দিছে। এই যে এখানে যে নতুন যে একটা লো তৈরি করেছিল, এই লোটাকে মার্কেট, এই লোটাকে মার্কেট ব্রেক করে দিয়েছে। সো মার্কেট এখানে কি করছে, কচ তৈরি করে ফেলছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন। সো এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে বস অর্থ হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, কজ হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে, এখানে মার্কেট আপ ট্রেন্ড ছিল, এখান থেকে আবার ডাউন ট্রেন্ড শুরু করছে, তার চরিত্রটাকে সে চেঞ্জ করে ফেলছে। সো সেটাই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এবার আমরা শিখবো, মানে আপাতত আমরা একটু এখানে অ্যাডভান্স ভাবে শিখতেছি। যদি আপনি চান যে এখানে ডে বাই ডে যেগুলো ক্লাস এখানে আপনারা দেখতে পারেন, ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে এ টু জেড, মনে করেন আমাদের এখানে ভিডিও স্বরূপ সবকিছু দেওয়া আছে। আপনি যদি দেন, এখানে সব ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। এই যে দেখেন একদম বেসিক টু অ্যাডভান্স এখানে আপনি মানে বিস্তারিতভাবে পাবেন। আর আমরা যে এখানে স্মার্ট মানি কনসেপ্টে শিখতেছি সেটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের আর কি, যারা অ্যাডভান্স আছেন তাদের জন্য। এবং যারা চাচ্ছেন যে ভেঙে ভেঙে শিখবেন, এখানে সবকিছু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন বস এবং কস বিষয়টা। এবার আমরা শিখবো অর্ডার ব্লক। অর্ডার ব্লক, অর্ডার ব্লক জিনিসটা কি এবার আমরা শিখবো। আপনারা যদি এক চার্টটা দেখতে পারতেছেন, সো মার্কেট যখন একটা নির্দিষ্ট টাইমে ব্রেক করার পর মার্কেট উপরে যায় বা নিচে আসে, মানে বুলিশ মোমেন্টাম পায় এবং বিয়ারিশ মোমেন্টাম পায়, প্রিভিয়াসে যে ক্যান্ডেলটা থাকে তার পুরো উইক সহ বডিটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক। অর্ডার ব্লক জোন, শুধু অর্ডার ব্লক না, অর্ডার ব্লক জোন। সো আপনারা এখানে দেখতে পারতেছেন একটা ক্যান্ডেল আসতেছে, এই যে ক্যান্ডেলটা আসতেছে, আসার পর এখান থেকে অ্যাগ্রেসিভ একটা বাইং মুভ পেয়েছে, মার্কেট বাইং মুভ পেয়েছে। তো এর পূর্বে যে ক্যান্ডেলটা থাকবে তার উইক সহ, উইক অর্থ হচ্ছে এই যে শ্যাডোটা সহ পুরো জোনটা, এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক জোন। সো আপনারা খুব ভালোভাবে ভিডিওটা না বুঝতে পারলে বারবার দেখবেন। সো এখানে দেখেন মার্কেট অ্যাগ্রেসিভ যখন সেলিং আসছে, সেলিং আসার পর এখান থেকে অ্যাগ্রেসিভ যখন বাইং পাইছে, বাইং পাওয়ার পর পূর্বের যে ক্যান্ডেলটা আছে তার উইক সহ দেখেন, এই যে উইক এবং পুরো উইকটাই হচ্ছে আমাদের একটা, আমাদের অর্ডার ব্লক।
সো অর্ডার ব্লকের সাথে সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্থাৎ ইমব্যালেন্স। আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারেন, ইমব্যালেন্স বলতে পারেন বা এফভিজি বলতে পারেন, সবকিছুর অর্থ এক। সো ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন? ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে গেলে আপনাকে ৩ ক্যান্ডেল ধরতে হবে, 1 2 3। সো এখানে ৩টে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। প্রথম ক্যান্ডেলের শ্যাডো এবং থার্ড ক্যান্ডেলের নিচের শ্যাডো যদি মিটিং না করে, আই মিন তারা দুইটা যদি এই যে সহজ বাংলা ভাষায় বলতে গেলে টাচ না করে, সেই যে মধ্যবর্তী যে স্থানটা আছে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি দেখতে পাচ্ছেন এখানে রেড একটা লাইন, এখানে একটা রেড একটা লাইন। সো এই লাইনের মধ্যতে আপনি যদি দেখেন মাঝখানে এই শ্যাডোটা কিন্তু টাচ করে নাই। সো এই যে গ্যাপটা আছে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। সো ইমব্যালেন্স বলতে পারেন, ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে পারেন বা এফভিজি বলতে পারেন, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই, সবকিছু সেম। সো এখানে যদি আপনারা দেখেন মার্কেটে অ্যাগ্রেসিভ একটা বাইং হয়েছে, বাইং হওয়ার পর মার্কেট সেলিং হয়েছে। সো লাস্ট যেখান থেকে সেলিং হইবে তার পূর্বের ক্যান্ডেলটা উইক সহ বডি, পুরো জোনটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক জোন। এটা হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক জোন, এটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক জোন। এবং সেম আমাদের বুলিশের ক্ষেত্রেও যদি আপনি দেখেন ৩ ক্যান্ডেলের মধ্যবর্তী যে স্থানটা আছে দেখেন এখানে গ্যাপ যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা মার্কেটে এবার ফলো করে দেখব বা মার্কেটে এটা আমরা গিয়ে দেখবো যে এটা ওয়ার্ক করতেছে কিনা বা এটা কিভাবে ড্র করতে হয়। চলেন মার্কেটে যাওয়া যাক। সো আমরা মার্কেটে চলে আসলাম। সো আমাদের কথা ছিল প্রথমে আমরা কি দেখবো, অর্ডার ব্লক দেখবো। সো আমরা এবার এখানে যদি একটা দেখি, মার্কেট এখান থেকে অ্যাগ্রেসিভ একটা বাইং পেয়েছে। আমরা যদি দেখি মার্কেট এখান থেকে অ্যাগ্রেসিভ একটা বাইং পেয়েছে এবং নিচে আসছে। সো আমাদের রুলস কি ছিল, মার্কেটের পূর্বের অ্যাগ্রেসিভ বাইং হওয়ার পর যেখান থেকে সেলিং শুরু হবে তার পূর্বের পুরো ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের ওয়াটার ব্লক জোন। দেখেন আমরা যদি এখানে ড্র করি, উইক সহ বডি যদি ধরি, দেখেন মার্কেট এখানে আসছে অ্যাগ্রেসিভ বাইং দেওয়ার পর এখান থেকে দেখেন খুব সুন্দরভাবে মার্কেট নিচে আসছে, খুব সুন্দরভাবে নিচে আসছে। সো এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক জোন। তো আমরা আরো দেখি ওয়াটার ব্লক জোন কোথায় কাজ করছে। ওয়াটার ব্লক জোন, সো এইখানে যদি আপনারা লক্ষ্য করেন মার্কেট এখান থেকে মার্কেট অ্যাগ্রেসিভ একটা সেলিং আসছে, এখান থেকে বাইং আছে। সো এই পুরো জোনটাই হচ্ছে আমাদের একটা ওয়াটার ব্লক জোন। সো মার্কেট এখানে আসছে, টাচ করছে, আবার নিচে আসছে, আবার এখান থেকে উপরে গেছে। সো আমরা আরো কয়েকটি দেখবো। সো এখান থেকে মার্কেট অ্যাগ্রেসিভ একটা সেলিং আসছে, আপনারা যদি দেখেন এখান থেকে অ্যাগ্রেসিভ একটা সেলিং আসছে, ড্র করি, এখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং, দেন হালকা একটু বাইং, দেন আবার বাইং সেলিং, এখান থেকে মার্কেট উপরে গেছে। সো আমরা যদি জোনটা ড্র করি, সো আমরা খুব ইজিলি ভাবে দেখতে পারতেছি এই যে পুরো জোনটা, এই জোনটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক জোন। সো অর্ডার ব্লক জোনটা আমরা আশা করি বুঝতে পারছি। এবার আমরা দেখব ফেয়ার ভ্যালু গ্যাপ। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ? ফেয়ার ভ্যালু গ্যাপের আপনারা বুঝতে পারছেন। সো ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা যদি দেখি, একটা আমাদের এই যে অর্ডার ব্লকের নিচে যদি দেখি, কোনো একটা যদি আমরা এইদিকে দেখি, এইদিকে ড্র করা হয়নি, এক মিনিট। সো আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা আপের ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো। সো আপনারা যদি এখানে দেখেন এখানে একটা ওয়াটার ব্লক জোন আছে এবং ওয়াটার ব্লক জোন আছে এবং ওয়াটার ব্লকের উপরে দেখতে পাচ্ছেন একটা ছোট গ্যাপ আছে। সো এই গ্যাপটা হচ্ছে কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। বুঝতে পারছেন? এই যে ওয়াটার ব্লকের উপরে যে আমাদের ছোট্ট একটি গ্যাপ দেখবো ৩ ক্যান্ডেলের মধ্যবর্তী স্থানে যদি শ্যাডো দিয়ে কভার আপ না করে, সেটা হচ্ছে ওয়াটার ব্লক, সরি ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এখানে দেখতে পাচ্ছেন ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমরা যদি আরো দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ, যেমন এইখানে আপনি দেখতে পারেন এই যে এখানে এটা হচ্ছে ওয়াটার ব্লক। আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে ওয়াটার ব্লক এবং এর উপরেই কিন্তু আরেকটা ছোট গ্যাপ আছে। সো এই ক্যান্ডেলটার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি, ওয়াটার ব্লক জিনিসটা কি, বস কস বা ট্রেন্ড আইডেন্টিফাই বিষয়টি কি। আপাতত আপনাদের ক্লাস হচ্ছে বা আপনাদের ওয়ার্ক হচ্ছে, মানে এসডব্লিউ বলেন, ওয়ার্ক হচ্ছে যে এগুলো আইডেন্টিফাই করা, কিভাবে ট্রেড করবেন। আমরা নেক্সট যে ক্লাস আসবে এসএমসি কনসেপ্টের, সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো। তো সবাই মোর দ্যান ডিটেলস জানতে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে, সো টেলিগ্রাম চ্যানেলে যে সার্চ করবেন এস এ ফরেক্স ট্রেডার, এই যে চ্যানেলটা দেখতে পারতেছেন,
এসএ ফরেক্স ট্রেডার এই গ্রুপে আসবেন, আমরা ইন ডিটেলস বিস্তারিত আলোচনা করব এবং কালকে রাতে আমরা লাইভে এসে কার কি প্রবলেম সেই সলভ করব এবং এই বিষয় নিয়ে একটি বিস্তারিত লাইভ করব এবং আপনারা যদি কোনো ভুল করে থাকেন বা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে আমরা লাইভে আসবো, লাইভে এসে সবকিছু সলভ করব। সো তাড়াতাড়ি যে জয়েন করে ফেলুন আমাদের এসএ ফরেক্স ট্রেডার টেলিগ্রাম চ্যানেলে। এবং মোর দ্যান ডিটেলস আপনারা যদি ভিডিও দেখতে চান আমাদের এই যে এখানে ইউটিউব চ্যানেলে, যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন সব বিষয়ে খোলাসা হিসাবে আপলোড করা আছে, ক্যান্ডেল স্টিক ট্রেডিং, ব্রেকআউট ফ্রেকআউট, তারপর এই যে দেখতে পারতেছেন ওয়াটার ব্লক বিস্তারিত একদম, তারপর এই যে দেখতে পারতেছেন ফেয়ার ভ্যালু গ্যাপ, সবকিছু ভিডিও দেওয়া আছে। তো যান গিয়ে ভিডিওগুলো দেখেন এবং যারা অ্যাডভান্স হিসাবে এসএমসি কোর্সটা কমপ্লিট করতে যাচ্ছেন আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত হয়ে থাকুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।